স্টার্ট হচ্ছে। এবার বল আমাকে, তুই এটা নিজে লিখছিস, এ বি আর সি ডি দুইটা সমান্তরাল, দরকার পড়লে মুইছের আঁকবি সমান করে, ঠিক আছে? স্কেলটা এরকম টাকাস টাকাস টাকাস, এই ভেদক জিও এই যে কে লিখতে এ বি ও সি ডি কে একসাথে জড়ায় এরকম লিখবি, এটা সৌন্দর্য থাকবে। কিন্তু জিও এইচ মানে একেবারে মনে হচ্ছে G3H, একটু ছোড়া ছোড়া লেখ, বিন্দুতে ছেদ করে। আর বিন্দু লিখলি বিন্দু তে একসাথে লিখি ছেদ করেছে। এইটা যদি করে তাহলে কি হয়? আমরা জানি অনুরূপ কোণগুলি সমান হয়। এই ঘটনাটা ঘটলে কি হবে? অনুরূপ কোণগুলি সমান হবে, তাই কি না? 1, 2 কি হবে? একান্তর কোণগুলো সমান হবে, তাই কি না? তো দেখাইতে হবে, এটা তো লেখা হচ্ছে না। একান্তর কোণগুলো সমান হবে। 3 কি হবে? সহ অভ্যন্তরীণ কোণ 180 ডিগ্রি হবে। সহ অভ্যন্তরীণ কোণ এটা লেখা যাচ্ছে, কিন্তু সহ অভ্যন্তরীণ কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। আর এই 180 ডিগ্রি যদি হয় তাকে কি বলে? সম্পূরক কোণ। যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এরকম করে কেউ বলতে পারে সহ অভ্যন্তরীণ কোণ একটি সম্পূরক কোণ হবে। 180 ডিগ্রিতে পরিষ্কার ছবি আনাইলাম, ক্লিয়ার? আর কি হবে? আরো অনেক কিছু হবে, এই বিপরীত কোণের সময় এই বিপরীত, এটা দরকার নেই। তো আবার এই তিনটা তো লিখতেই হবে, ও আরেকটা লিখতে হবে, আরেকটা লিখতে হবে। আর বলবি রৈখিক জোড়া কোণ। রৈখিক জোড়া কোণ, রৈখিক জোড়া কোণ 180 ডিগ্রি। আভ্যন্তরীণ কোণ, আভ্যন্তরীণ মানে কি? ভেতরের ব্যাপার। আচ্ছা, রৈখিক জোড়া কোণ কি? তার মানে কি? রৈখিক জোড়া কোণের সাথে একটা ভাষা যোগ হবে, সন্নিহিত। মানে এই দুইটা মিলে এই একটা রেখা, এই রেখার উপর একটা রেখা পতিত হয়েছে, অর্থাৎ এই দুইটা মিলে 180 ভাবে বোঝা যাচ্ছে। এটা দরকার নেই, এখানে বোঝা দিচ্ছি যাতে বেশি ছাত্রছাত্রী না। এখন এই সরলরেখার উপরে এই সরলরেখাটা বিদ্যমান, তাহলে বুঝে গেছিলে এইটা আর এইটা মিলে কত হইতে হবে? 180। এটাকেই বলছে হচ্ছে রৈখিক জোড়া কোণ, ঠিক আছে? ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে আমার যে রৈখিক জোড়া কোণ তো আমি বুঝলাম, তাহলে এটা বুঝি সহ অভ্যন্তরীণ কোণ কোনটা? এটা তো একটা 180 ডিগ্রি হচ্ছে না, সেটা কোনটা? তাহলে রৈখিক জোড়া কোণ তো দেখ, এইখানে সৃষ্টি হয়েছে, এইখানে সৃষ্টি হয়েছে, অনেক রৈখিক জোড়া কোণ সৃষ্টি হয়েছে এখানে। তুই যদি আলাদা করে আঁকিস রৈখিক জোড়া কোণ অনেকগুলো হয়ে যাবে। এইটা মিলল 180 ডিগ্রি, এইটা মিলে 180 ডিগ্রি, এইটা মিলে 180 ডিগ্রি, এরকম করে রৈখিক জোড়া কোণ 180 ডিগ্রি হবে, কোনো ব্যাপার না। সহ অভ্যন্তরীণ থেকে সৃষ্টি হলো। সহ অভ্যন্তরীণ কোণ কোন দুটাকে বলবো? অভ্যন্তরীণ মানে ভিতরে, যার জন্য একটু কিছু ক্ষেত্রে ইংরেজি থাকবে। এই কারণে সব ক্ষেত্রে দেখবি এইটাকে সহটা কো অর্থে ব্যবহার হয়, কো। আর ভিতরের ক্ষেত্রে কো ইন্টেরিয়র। ইন্টেরিয়র মানে ভেতরে কথা বলছে, তাহলে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইংরেজি হচ্ছে কোন। কো ইন্টেরিয়র 180 মানে একই কথা ইংরেজিতে বললাম, কারণ আছে যাতে কো ভাষাটা বুঝিস। অনুরূপ কোণকে কোরস বলতেছে, CRROS, কোরস, ঠিক আছে? করসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, কোরস ভাষাটা চিনবি? কোরস বলছিলাম তো কেমন আগে, কোরস মানে কোরস গাইড, একই সুর একই তাল, কোরস অর্কেস্ট্রার থাকে, তাই রূপটা একই। তাহলে রূপ একই, তাকে কোরস বলতেছি। আর এই একান্তর কোণ কি বলছিলাম? একটা বসনের অভাবে কিন্তু হয় এখানে একান্তর কোণ, বসনটা পড়ে নাই। আমি একটা জামা পরছি,
এই যাবি ঠান্ডার মধ্যে, অল্টারনেট একটা জামা পর, তার মানে কি গায়েই পরবো কিন্তু, সেই হিসেবে অল্টারনেট মানে অল্টারনেট হবে হচ্ছে এইটা বাই এইটা। অল্টারনেটের ক্ষেত্রে ভাববি যে আমার যে ছেদ করছে, যে ছেদের লাইনটা দেখবো, এটা বোঝার জন্য অনেকে জেড করে, জেড কোণের কথা বলে এরকম, কিন্তু তুই বারবার মনে রাখবি এইটা দূরে এসে উল্টা দিকে ঘুরবে। এটা যদি ভুলে যাস বারবার তাহলে তো হবে না, এইটা বারবার মনে রাখিস। গেল আমার, তাহলে এইটার এইটা, এটা দেখ ছোট বাবা, তাহলে এইটা ছোট, তো এইটাও ছোট মনে হচ্ছে কি তোর, না মনে হচ্ছে না? আর এইটা বড়, এইটা বড় মনে হচ্ছে কি না তোর, বল। ঠিক আছে, যদি আলাদা কালি দিয়ে লেখা হয়, আচ্ছা আলাদা কালি দিয়ে লেখার দরকার নেই, এইটা হচ্ছে ইন্টেরিয়র গুলো, এর মধ্যে তো বাইরের ব্যাপার আছে, আমি চাচ্ছি শর্টকাট বুঝে যা, তুইও বুঝ আর যাদের ইউটিউব ছাত্রী সেটাও শর্টকাট বুঝুক। এখানে বাইরেরও ব্যাপার থাকবে, তার জন্য দেখবি এই কো ইন্টেরিয়র মানে যে একান্তর কোণের কথা বলছে না, কো আমি অলরেডি লিখেও ফেলেছি, ইংরাজিটা চলে আসছে, কো ইন্টেরিয়র বাংলা বলছি আমরা। কো ইন্টেরিয়র, কো মানে তো সহ, কো ইন্টেরিয়র, ও না এটা এটা আলাদা লিখছি, ঠিক আছে, না লিখি লিখিনি, কো এটা আলাদা লিখছি, এটা তো বলছি যে সহ অভ্যন্তরীণ কোণ। তো বারবার মনে থাকবে কি যে ইন্টেরিয়রটা এরকম জেড ফেটের না ভাবার থেকে সবসময় জেড ধারণ করবে না, তুই ভাববি এইটা ওই দিকে যায় উল্টায়। ক্লিয়ার না ক্লিয়ার হইস নি? ক্লিয়ার হয়েছিস না হইস নি? আবার এর মধ্যেই হবে মস্ত হচ্ছে, কিছু করার নেই। আর যখন বলবে অনুরূপ কোণ, কারটা কারটা বলতে একটু বলার চেষ্টা করতে, এইটার অনুরূপ কোণ কোনটা বল? এই দিকে আসবি না বাবা, এই একটা পাশেই থাকবি। হ্যাঁ বলছিলাম এই ক্রসটাকে বল করাস, কিন্তু অর্থ কিন্তু এক না বাবা, এই সরি আমার ক্রস লিখে ফেলাচ্ছি, কিন্তু ক্রস, ক্রস মানে পার করা, কিন্তু মানে কি ক্রস করব, সমান্তরাল রেখা ক্রস করব, একটু মনে রাখার জন্য কি রাখবো, বলবো সমান্তরাল রেখা ক্রস করব, সমান্তরাল রেখা ক্রস থেকে ক্রস কি ক্রস, সমান্তরাল রেখা। আর অল্টারনেটিভ ক্ষেত্রে ভাববো যে একটু অল্টারনেট হয়ে এ একই দিকে থেকে যাবে। তাহলে বল তুই আমাকে এর অল্টারনেটিভ কোনটা হচ্ছে, ক্লিয়ার কি না ক্লিয়ার না? সাইডটা একই সাইড থেকে যাচ্ছে, এইটা তোকে প্রথম এই ধাপটাকে একটা রপ্ত করতেই হবে, তার জন্য তোকে এটা বললাম, অনুরূপ কোণগুলি সমান আর একান্তর কোণগুলি হয়ে যাবে সমান। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার হলে তাহলে লেখার যে কায়দাটা আছে, তখন কি লিখবো, যদি লেখার কায়দা লিখতে হয় তখন আমরা জানি কোনকে মাঝে লিখতে হয়, এইটা এইটা বুঝে গেছি কিভাবে লিখতে হয়, তুই বুঝলে লেখা তো কোনো ফ্যাক্টর না, গল্প শেষ। কিন্তু এই যদি হয়, এটাকে বলছি জ্যামিতির বেস, তাহলে কি হয় এবার দেখি, এই যদি হয় তাহলে কি হয়, তা আমি একটা মুছে দিয়ে জানিয়ে গেলাম একান্তর কোণ কি, ও আচ্ছা সহ অভ্যন্তরীণ কোণ কি, যেটা ইউক্লিড সাহেবের কথা একবার তোকে বলতেই হবে, এইটার কিন্তু কথা বলা হলো না, রৈখিক কোণটা বলা হলো, সহ অভ্যন্তরীণ, সহ অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ভেতরে ব্যবহার হয়ে যাবে, কিন্তু বলতে হচ্ছে উনি এইটা আর এইটা মিলে 180 হইতে বাধ্য, এইটা আর ভিতরের এইটা মিলে 180 হইতে বাধ্য। এইবার তুই দেখ, আমি দুইটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, আমি একটা 90, তুই প্রত্যেকে 90 ডিগ্রি বলবি। এইবার আমি যদি এই 90 ডিগ্রিটাকে, এই 90 ডিগ্রি একে আমি এইভাবে ঘোরাচ্ছি, তার মানে কি দেখ, এ যখন কমতেছে, আগে ছিল 90,
আগে ছিল আমার 90, খেয়াল করে দেখ, এটা ব্রেকার এইভাবে নিলাম, আগে ছিল আমার 90, আমি যখনই ওকে এরম এরম ঘোরাচ্ছি এ কমতেছে এ বাড়তেছে, তার জন্য দুইজন মিলে 90 ডিগ্রিতে করতে হচ্ছে। সবসময় 90 ডিগ্রিটাকে মাথায় রেখে চিন্তা করবি, এ 90, এই বেঁকলো, এ কমলো তো এ বাড়লো, এদিকের ক্ষেত্রে কি হচ্ছে, এ বাড়লো তো এ কমলো, ঘুরে ফিরে আমার 180 ডিগ্রি হইতে বাধ্য। কখন? যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল তো হইতো না, এইটা যদি সমান্তরাল না হইতো তাহলে হওয়া সম্ভব ছিল না। এও বড় তো এও বড়, তাহলে কি করে 180 ডিগ্রি হবে? এই কথাটা বলছে প্রথম ইউক্লিড সাহেব, তাকে তার জন্য ইউক্লিড আরো কিছু বলছে, ইউক্লিড সাহেব বলছে, তার জন্য ইউক্লিডকে কি বলে, জ্যামিতির জনক। ইউক্লিড সাহেব এটা বলছে যে ভিতরের অভ্যন্তরটা, এটা আরো ব্যাখ্যা দেওয়া যায়, সেটা পরেও আধুনিক গণিতশাস্ত্রবিদরা পরে আরো বলছে যে সমদূরবর্তী, যে সমদূরবর্তী ভাষাটা যেটা মনে রাখবি, এটা তো একটা ভাষা গেল। সমদূরবর্তী মানে কি, এর আর এর দূরবর্তী সমান, সমদূরবর্তীকে বলবি কম দূরত্ব, তোরা ক্লাস 10-এ পড়ানো হবে, মানে এইভাবে কখনো এই দূরত্ব না, কিন্তু দূরত্ব বলতে অ্যাকচুয়ালি বোঝায় 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি এটাকে সমান্তরাল রাখলাম মনে কর, কিন্তু আমি কিন্তু 90 ডিগ্রি নিয়ে দূরত্ব চিন্তা করব, এই সমান্তরাল আর 90 ডিগ্রি এর উপরেই জ্যামিতির বেস, শেষ কথা জ্যামিতি। তো এইটাকে যদি তুই সব বন্ধু ভুলে যাস, এইটাই মানে ভিতরের দুইটা মিলে সহ মানে পাশাপাশি কো কো ইন্টিগ্রাল, এইটা ভুললে হবে না, একান্তর কোণ, এইটার একান্তর কোণ এইটা, এইটার একান্তর কোণ এইটা, আর ক্রস করার ব্যাপার, ক্রস করার মানে হচ্ছে এ এইখানে আসলো তো লাগালাগি করা যাবে না, সন্নিহিতর গল্প এখানে নাই, কিন্তু সন্নিহিতর গল্প আছে, কিন্তু কার কাছে বলতো, এর ক্ষেত্রে কিন্তু সন্নিহিতর গল্পটা দেখ, রৈখিক কোণের সাথে সন্নিহিতর কথাটা বলো না, দেখ রৈখিক কোণ যখন বলছিস তুই তখন কিন্তু সন্নিহিত হয়ে গেল, এইটার এইটা মিলে 180 কাছা, সন্নিহিত মানে লাগালাগি, আর এইটাতে বোঝাই যাচ্ছে এর বিপরীত কোণ এটা হবে, এটা বিপরীত কোণ, এটা লিখলামই না। এবার একটা এক্সাম্পল শুরু দেখে নি, বুঝছিস? এইবার এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখতে নিই, তা আমি প্রথম একটা সামুদ্রিক আঁকবো, যেমন সামুদ্রিক আঁকবো, আঁকলাম তো সামুদ্রিক, সামুদ্রিকও আঁকতে পারি, আমি আয়তকারও আঁকতে পারি। যদি আয়তকার দিয়ে শুরু করিস, তুই খেয়াল করে দেখ, তুই যদি আয়তকার দিয়ে শুরু করিস, কই গেল স্কেলটা, যদি আয়তকার দিয়ে শুরু করিস, তুই আয়তকার দিয়ে শুরু করিস তাহলে তুই বুঝে যাবি, আয়তকার মানে তুই বল, এই একটা রেখা আর এই একটা রেখা, এইটা সিধা সিধি এসে জয়েন্ট হবে, এর সিধা সিধি এসে জয়েন্ট হবে, এই তো আয়তকার রেখা। আচ্ছা, আয়তকারের গল্পটা কেন বললাম, অনেক কারণে বললাম। আয়তকারের গল্পটা কেন বললাম, যখনই তুই এই বিন্দুর সাথে দেখ, আয়তকারটা একটু বাড়াই লিখি তাহলে তুই বুঝতে পারবি, আয়তকারটা একটু, আচ্ছা কল্পনা করি আঁকি, অত স্কেল দরকার না, একটু বড় করলো, মাথা খারাপ করে দেবো ওটা, তা তুই দেখ আমি যদি একে অর্ধেক করতাম ওখানে ঠেকতো না, কিন্তু তার মানে ঠেকবে না, কিন্তু বাবা ঠেকবে না, কিন্তু তাহলে আমি এর একটা কর্ণ আঁকলাম, এটা একটু বড় বড় হয়ে গেল, এটা আর একটু ছোট করে দিল, হ্যাঁ। আচ্ছা এদিকে কি এদিকে আঁকলে হলো, এই আমি একটা কর্ণ আঁকলাম, তুই দেখ এইটা কম হচ্ছে তো এইটা কম হচ্ছে, হচ্ছে কিনা, এইটা বেশি হচ্ছে তো এইটা বেশি হচ্ছে, তার মানে কি কথা বলছে, এই যে দুইটা সমান্তরাল এ ছেদক এ বি সি ডি, যদি এইবার একটা আয়তকার ধরি, সামুদ্রিক ক্ষেত্রে একই হবে, কিন্তু সামুদ্রিক ক্ষেত্রে একই হবে, কিন্তু তুই বুঝতে পারছিস এইটা কম এইটা কম কেন, এই দুইটা এই এ বি এবং সি সমান্তরাল, এসি কি
বল বল বল, ভেদক। তাহলে আমি জানি এইটার সাথে এইটা কি হয়ে গেল, বল। এই কোণটার সাথে এই কোণটার সম্পর্ক কি? ইকুয়াল, ইকুয়াল। আর এটা একটা করে দাগ দিলাম, আর এইটা দুইটা করে দাগ দিলাম তোকে বোঝানোর জন্য। এইটার সাথে এইটার একান্তর, এটা এই একান্তর কোণ ইকুয়াল হয়ে গেল। কিন্তু এইখানে একটা বোঝার ব্যাপার আছে, এ কিন্তু 90 ডিগ্রি বরাবর যায় নাই। 90 ডিগ্রি বরাবর মানে অর্ধেক বরাবর যায় না, এটা মাথায় রাখার দরকার আছে। যাবে কখন, কখন কিভাবে যাবে সামন্তরিক ক্ষেত্রে, এইটা যা হবে সামন্তরিক তাই হবে, কথা ভাবিস। কিন্তু তুই যখনই একটু বেঁকায় দিলি, এটাও বেঁকলো, ওই একই কেস, 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, ওরও 180 ডিগ্রি। তার জন্য দেখবে এই কথাটা তোকে বলে আয়তকারকেও সামন্তরিক বলে, বর্গকারকেও সামন্তরিক বলে, রম্বসকেও সামন্তরিক, বিপরীত ভাগগুলো সমান যুগ। তো যে এইবার আমার প্রশ্ন হচ্ছে, আমি এই যে একান্ত কোণটা কাজে লাগবে, তখন যখন প্রমাণের ব্যাপার আসবে তখন তোর এটা কাজে লাগবে, কথা বুঝছি না বুঝনি? এবার এইখান থেকে যেটা কাজে মেন লাগবে, তাহলে একান্তর কোণের ব্যাপারটা বুঝছিস? এখানে আবদ্ধ বলে বলতে অনেক টাইম নিলি, কিন্তু তুই অনেক পরে বললি, ফাটাস করে আসবে মুখের মধ্যে, এর একান্তর কোণ এইটা, এর একান্তর কোণ এইটা, এই এই এই, ক্লিয়ার? অনেক দেরি করলাম, চল এবার দ্বিতীয় ব্যাপারে আসি। একটা এক্সাম্পল দিয়ে বললাম, সামন্তরিকের ক্ষেত্রেও সামন্তরিক হইলেও সেম ঘটনাটাই ঘটবে। এইটা যখন যোগ করব, এইটা কম হবে, মানে এটা আঁকাটা সঠিক হচ্ছে না বলে ভালো মতো আঁকলে পরে সুন্দর করে তুই আঁকিস, যদি এর সাথে এর হবে, এর সাথে এর হবে, বুঝছিস? কিন্তু আঁকাটা আলটু পাল্টু আঁকাবলো বলে, মানে আঁকাটা মাঝে সাথে কিন্তু ভালো মতো আঁকবি, আঁকাটা কিন্তু মাঝে সাথে ভালো মতো আঁকবি। মনে কর আমি এরকম একটা দিলাম, তারপরে মনে কর আমি সেম টু সেম ভাবে এইখানে একটা দিলাম, তা আমি এটাকে সমান রাখলাম। এবার এখান থেকে এইটাকে বাড়াইলাম, বাড়াইছি, হ্যাঁ বাড়াইছি, এইটাকে কত বাড়াইলাম রে, কত বাড়াইলাম, ধর এখান থেকে যতটা বাড়াইলাম ওইখানেও ঠিক এরকম না দিয়ে, এরকম না দিয়ে এই যে বাড়াইছি, এই যে একটু বাড়াইছি, যে এই বাড়ানোটা এইদিকে বাড়াই দেবো, বুঝলি না বুঝলি না? বাড়াইলাম, এটুকু বাড়াইলাম, এইবার একে এর সাথে জয়েন করব, একে এর সাথে জয়েন করব, এই হবে সামান্তরিকের ছবি। তাহলে তুই বুঝতে পারবি যে এও কিন্তু দেখ মাঝখান দিয়ে যাচ্ছে না, মানে এই কোণটাকে যদি অর্ধেক করিস কিন্তু এখানে ঠেকতো। এইবার যদি তুই আঁকতে নিস তাহলে তোর কাছে পরিষ্কার ছবি আসবে, যে এইটারও যদি একবার করে আঁকবি, একবার করে নিজে ধরে আঁকবি, এইবার দেখ তোর অনেকটা আসছে, এইটার সাথে এইটা বুঝা যাচ্ছে। এবার আসল আঁকার পরে কি কাছাকাছি, তাও তো মাপ দিই, এইটার সাথে এটা ছোট বোঝা যাচ্ছে, এই বড়টার সাথে এই বড়টা বোঝা যাচ্ছে, সঠিক মাপ দিতে হবে। ওই জন্য নিজে একবার স্কেল চালাবি, নিজে একবার স্কেল চালাবি, নাহলে তোর বুঝে উঠতে পারবি না। এগুলো একান্তর কোণ সমান হবে, সামন্তরিক ক্ষেত্রে যা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই হবে, ক্লিয়ার? এইবার তোকে আমি একটা কথা বলছিলাম, যে এক কথায় এই আকার উপরে তৈরি হয়ে যাবে কি টোটাল পরিমিতি কমপ্লিট, একটা আঁকবি টোটাল পরিমিতি। তোকে কি বলছি, দৈর্ঘ্য ইনটু লম্ব, সমস্ত সমস্ত জিনিসের ক্ষেত্রফল, তাহলে আয়তকারকে ধরে চলবো সব। তাহলে আয়তকারের ক্ষেত্রফলটা শুধু মনে রাখবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 10 গুণন 5 মানে দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলবো, প্রস্থ না বলে এটাকে লম্ব বলবো। তাহলে এর যদি এটা হয় তাহলে একটা মাঝখান থেকে কাটি দিলে ত্রিভুজ হয়, তার জন্য তোকে বলছে হাফ দৈর্ঘ্য গুণন লম্ব। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু বলি হাফ ভূমি, কি বলি জানো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ওই ভূমি ইন্টু উচ্চতা, এটাকে বেস বলে, ভূমি নিচে করে, এটা যেহেতু গুণ আগে পিছিয়ে করতে পারিস। আয়তকারের ক্ষেত্রফল এগুলো। এবার তুই আয়, আরো আয়, ভিজুয়ালাইজেশন, ভিজুয়াল শুধু আঁকবি আর দেখবি,
ভিজুয়ালাইজেশনে কেন দরকার তোকে দেখি। আর একটা ভিজুয়ালাইজেশন মনে কর, তোকে যদি বলে এখন রম্বসের ক্ষেত্রফল বল, পারবি বলতে? ভিজুয়ালাইজেশন করতে হবে তোকে, বলছি কি তাহলে আমি যেহেতু জানছি এটা, ভিজুয়ালাইজেশন কেমন করে করবি এটা বড় জিনিস। ভিজুয়ালাইজেশন করলে তোর সূত্রগুলো তোকে কথা বলবি তোর সাথে। কিরকম ভিজুয়ালাইজেশন? ধর সামান্তরিকের ক্ষেত্রফল একটু বড় হইতো, ঠিক আছে না? ঠিক আছে, এইটা সম্পূর্ণটা আর এইটা নিব, কিন্তু এই দুটা নিলে হবে না, বরাবর 90 ডিগ্রি বরাবর। সামান্তরিক ক্ষেত্রফল দেখবি তুই ভূমি ইনটু লম্ব বা উচ্চতার কথা বলছে সামান্তরিক ক্ষেত্রফল। কারণ তুই যখন এইটাকে টান দিলি এইটাকে এখানে বসাইতে পারতিস, এইটাকে টান দিয়ে এখানে বসাইতে পারতিস, সেম টু সেম জিনিস এখানে টান দিয়ে এখানে বসাইতে পারতিস। গল্প শেষ ভাই। ভূমি ইনটু উচ্চতা, আমার ওই গল্প চলবে না, আমার এই টেরাটেরির গল্প চলবে না। এইটা তোকে যখনই সামান্তরিক ক্ষেত্রফল বলবে তোর অবশ্যই এই টেরাটা তোর দরকার নেই, তোর এই সোজাসুজি ব্যাপারটাই লাগবে ঘুরে ঘুরে। আর ওইটাই এখানে জয়েন হয়ে যাচ্ছে, দেখ খেয়াল করে। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা ভূমি ইনটু লম্ব। আচ্ছা ভিজুয়ালাইজেশন তোকে আরো এই বলি, এটা যখন জানা পরিমিতি এক কথা শেষ করে দিই, যাতে সাথে সাথে 9 থেকে তো ক্লাস 10 নিয়ে যাবো। দেখ আমি শুধু আঁকবি কি করে, আর্ট কি করে, আচ্ছা গেল এটা মনে কর। এখন তোর রম্বস বলছি কি, রম্বসটা একবার হইলো, যদি আরো শর্টকাট বুঝতে চাই, রম্বসটা একবার হইলো প্লাস দিয়ে এইটাকে ছোট করে দিবি, এইটাকে এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, এরকম করে আঁকবি। কেন বলতো? বলছি আমি কেন আঁকতে বললাম এটা এরকম করে আঁকতে, মোটামুটি। কারণ এই বারবার আয়তকারকে তুলনা, তার মানে কি এই যে এইটা আছে এইটার এখানে টানবো এখানে টানবো, আর এই যে কর্ণটা আছে এখানে টানবো এখানে টানবো, তাহলে আলটিমেটলি মুছে দিলে আমার কি হচ্ছে? ভিজুয়ালাইজেশন আয়তকারের গল্প চলে আসতেছে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি হয়, দেখ এইটা যা হবে এইটা তা হবে, এটা যা হবে এটা, তার মানে তার অর্ধেক তুই নিচ্ছিস। তার জন্য দেখবি তোকে রম্বসের ক্ষেত্রফল তখন যখন বললো হাফ, বললো কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল মানে কর্ণটাই তোর ভূমি হইলো, কর্ণটাই ভূমি বা লম্ব, একই কথা ভূমি লম্ব। আবার দেখ তুই কাইট যে আছে কাইট, তাও সেটা ঘুড়ি, ঠিক আছে, সেটারও কিন্তু একই সূত্র, শুধু আঁকবি। কাইট আঁকাটা কেমন করে বলে কাটবি? কাইট একটা বড় দিবি একটা ছোট দিবি, মানে প্রশ্ন যেটা হচ্ছে এই ডিসটেন্স তো ঠিক রাখবি, এইটা এটা কিন্তু একটা বড় ছোট দিবি, এইটা এইটা, এটাকে একটু এইটা এইটা, তো এরও তো আমি এইভাবে কর্ণ, তাহলে এরও ক্ষেত্র না সেম হয়ে গেল। দেখছো এই একটা কর্ণ হইলো ভূমি বা দৈর্ঘ্য যা বল লম্ব, এটাকে ভূমি দৈর্ঘ্য প্রস্থ গুণন, তো 3 দুগুণ 6 2 দুগুণ 6, তাহলে এরও সূত্র হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল। ক্লিয়ার না? ক্লিয়ার না ভিজুয়ালাইজেশন? আচ্ছা তৃতীয় সব থেকে যে ভিজুয়ালাইজেশনটা ধরা যায় না, যে ভিজুয়ালাইজেশনটা ধরা যায় না সেটা তোকে বলি। এই ভিজুয়ালাইজেশনটা ফট করে ধরা যায় না, কি বলতো? একটা ভিজুয়ালাইজেশন তোকে বলছি, কিন্তু কি বলতো, যে এই যে আঁকলাম এর মাঝামাঝি যায় কিন্তু কর্ণবিন্দু থাকে না, তাহলে কখন ঠেকতো এইটা? তাহলে কখন ঠেকতো বলতো? এই বাহুটা যা এই বাহুটা তা, মনে কর এইটা যা আছে এইটা তা আছে, এইটা দ্বারা ঘুরাই দিই, এইটা 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 যদি আইকে দিতিস তুই, আর যদি এই বাহুটা যা এই বাহুটা তা, এই বর্গাকার যদি হতো, বাহু যদি সমান হয় তখন তুই দেখ খেয়াল করে, যদি তুই 90 ডিগ্রি আঁকতিস তাহলে এই কৌণিক বিন্দু মিলত। স্কেল দেখবি আরো অ্যাকুরেট বুঝে যাবি। তাই যদি হয় তাহলে এখানে তো বাবা 90 ডিগ্রি তৈরি হয়, কারণ এ 90 ছিল এর অর্ধেক হলো 45, এটা 45, তাহলে 90 হতে বাধ্য। একটা ত্রিভুজের 3 কোণ সমান 180 ডিগ্রি, তাহলে 90 এর অর্ধেক 45 45, তাহলে 90 হতে বাধ্য। রম্বসও সেম টু সেম হয়ে দাঁড়াবে। একটা যদি রম্বস তুই আঁকিস দেখ সেটাও কিন্তু সেম টু সেম হয়ে দাঁড়াবে। রম্বস
সেটার ক্ষেত্রে কি আঁকবি? ধরে মনে কর আমি এখানে একটা কত নিলাম, মনে কর আমি 2 থেকে 12 নিলাম, একটা কত নিলাম 2 থেকে 12, আচ্ছা 12 নিলাম, আর একটা তো নিলাম 2 আর 12-র মাঝে 6 করতে হবে, 2 আর 12-র মাঝে দেখা মোটামুটি ধর একটাকে একটু বাড়াই দিতি, আর একটা মনে কর এইটা জানিলাম এটা তা নিলাম। মনে কর তুই ভাব ব্যাপারটা, রম্বসটা যদি এই আকৃতির হইতে শুরু করে, তাহলে এর কর্ণ যে এখানেও যে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, ক্লিয়ার করাইলাম। 90 ডিগ্রি এখানে কেন হচ্ছে, এখানে একটা গল্প আছে, কিন্তু এটা তো আঁকলি যখনই দেখ, এটা তুই যাই ধর, তুই 120 ধরলি, 120-এর অর্ধেক কত বল? বল বল, অর্ধেক করছিস কিনা? এটা সমদ্বিখণ্ডিত হচ্ছে কিন্তু 60। তাহলে এটা 120, তো এটা বল বল, হ্যাঁ এইটা 120, এটা কত? 120 120 কত? 240। আমার তো 4টা মিলে 360 হওয়া উচিত না? একটা কোণ, দুইটা কোণ, তিনটা, চারটা, একটা চতুর্ভুজ তো না একটা, তো 360-এর মধ্যে তুই বাদ দে 240, কত থাকলো বল তুই আমাকে? 120। তাহলে এইটা 60, এটা 60, তাহলে এইখানে 120 কে অর্ধেক হয়েছে, বলছি না এরা সমদ্বিখণ্ডিত হয়, এটা সমদ্বিখণ্ডিত হয়। একটু বড় আকারের ক্ষেত্রে দেখছি তুই এইটা মিলাই নি, আগেরটা তো 45 করে দেখলি, এটার ক্ষেত্রে তাই হতে বাধ্য, এটার ক্ষেত্রে এই 90 ডিগ্রি হতে বাধ্য। এটা 120 অর্ধেক কত? 60, বুঝিস 60, ভালো কথা। এইটা তো 60 কত? 120 240, তাহলে কত? 120, তাই তো? 120 120 120 120 240, তা আমি একটা কোণকে অর্ধেক করছি, কত হয়েছে? 60। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি এই ত্রিভুজটা শুধু ভাবতেছি, বা এই ত্রিভুজটা ভাব, এই ছোট ত্রিভুজটা ভাব, তাহলে এইটা 60 এর অর্ধেক করছিস না? 120 120 কত? 240 থাকলো হাতে তো কত? 120, তাহলে নিশ্চয়ই এইটা 60 আর এইটা 60, 120 120 240, 60 360। এবার এক অর্ধেক করছিস না? 60-এর অর্ধেক কত? 30 কিনা? 120 অর্ধেক 60, 60-এর অর্ধেক 30, তাহলে আপসাপ 90 হইতে বাদ দিয়ে। এখানে একটা কি জিনিস শিখে জানিস, কখনোই যদি একটা সরলরেখা আঁকলি, এখানে তুই সরলরেখার একটা এইখানে আঁকে দিলি, হ্যালো, একও অর্ধেক করবি, এখানে দুইটা কোণ কিনা লিনিয়ার, যেটা লিনিয়ার, যেটা বলতেছিলাম ইংরেজিটা বলিনি তখন, এখন ইংরেজি বললাম, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, মানে রৈখিক জোড়া কোণের ভাব, রৈখিক একটা রেখার উপরে জোড়া কোণ হচ্ছে কিনা, রৈখিক জোড়া কোণ, পেয়ার অ্যাঙ্গেল, রৈখিক জোড়া কোণ, রৈখিক জোড়া কোণ 180, এইটা 180 বললাম। একো অর্ধেক করে, একো অর্ধেক, আমি নাম দিলাম না, বললাম একো অর্ধেক করে, একো অর্ধেক, এক অর্ধেক করলি, আর এই কোনটা অর্ধেক করবো টোটাল, এটা তো 180 জানিস তুই, এটাকে অর্ধেক কর, বললাম এই দুইটা মিলে কত হবে জানিস? 190 হতে বাদ। তুই যা ধর, এখন তো তুই মনে কর এই যে রেখাটা, এটা তো 100 জানি, আগে কি ছিল, আমার তো এগুলো ছিল না, তাই তো? এইটাকে মনে মনে যা খুশি ধর, তুই যা খুশি ধর, বল একটা জায়গা, বল বল বল, ডিগ্রি বল, ডিগ্রি বাবা, একটা 180, তার থেকে এরকম একটা আঁকছিস, এই কোণটাকে কত বলবি? 60 ডিগ্রি। তাহলে এটাকে কত বলি বল? এটাকে ওই 60 বলিস, আচ্ছা লিখলি, এখানেই 60 লিখলাম, এটাকে কত হবে? হ্যাঁ, কেন ডবল হবে? যেহেতু একটা সরলরেখা কত ডিগ্রি? 60, আর এখানে কত পড়ে থাকলো? তো 60 আর 120 180, একটা সরলরেখার মধ্যে একটা নিয়ে নিলে 60, তাহলে এটা নিয়ে 120, তা 60 এর অর্ধেক কত? একে অর্ধেক করছিস, হ্যাঁ, 120 এর অর্ধেক কত? 60, এটা 60 না, যা কিছু নিবি, যা, এবার 50 বললি, এবার এটাকে 50 বললি, তাহলে এটা বল কত?
বল বল, এইটা যদি 50 হয় তাহলে এটা 130। এবার 130 অর্ধেক কর, 130 অর্ধেক কর। এবার অর্ধেক করছিস না, এক অর্ধেক করবি, এক অর্ধেক করি বলছিস না তোকে। 130 অর্ধেক কত? 65। 50 অর্ধেক বল 25। তাহলে হইল কি 90। যা কিছুই কল্পনা করি না, একদিন দুইটা সরলরেখা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সে 90 ডিগ্রি, এটা দেখা যায় না, বোঝা যায় না, ভিজুয়ালাইজেশন করে না। প্রমাণ তো পরের কথা, ভিজুয়ালাইজেশন করে যা শুধু জাস্ট। আর একটা ভিজুয়ালাইজেশন করাবো যেটা টপ মোস্ট ভিজুয়ালাইজেশন, সেটা হচ্ছে ইসের ইয়ের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ভিজুয়ালাইজেশনটা সব থেকে ভালো। দেখ ট্রাপিজিয়াম হয় 3 প্রকার, তার জন্য ও অনেক চিন্তা ভাবনা করা দেখছে ওরা, যে ভাই একে আয়তকার কিনে কল্পনা করলে হবে না, চলবে না। কেন দেখ এইটাও ট্রাপিজিয়াম, দেখ এইটাও ট্রাপিজিয়াম, আবার যদি মানে এক কথায় এইটা যা এইটা তার একটা সমান্তরাল হইতে হবে। আচ্ছা আমি কি একটা 90 ডিগ্রি আইকে একটাকে বেশি কম করে দিতে পারতাম না? আমার তো ট্রাপিজিয়াম মানে কি এক জোড়া সমান্তরাল হইতে হবে। তাহলে একে কি ট্রাপিজিয়াম বলবো? একে কি ট্রাপিজিয়াম বলবো? একে কি ট্রাপিজিয়াম বলবো? একে কি ট্রাপিজিয়াম বলবো? সমকোণী ট্রাপিজিয়াম, একটা কোণ 90 ডিগ্রি। আবার এমনও থাকতে পারতাম আমি যে এই বাহুটা যা এই বাহুটা তা, এটা সমান্তরাল রাখলাম, আর এই বাহুটা যা এই বাহুটা তা আঁকলাম, তাহলে তখন কি বলবো? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দুটা বাহু সমান রাখছি, একটা সমান্তরাল রাখছি, আবার একটা অনেক কিছু অসমান রাখতে পারি। তো দেখছে যে ওদের এইবার ভিজুয়ালাইজেশনটা দেখ, যা খুশি তুই আঁক। আমি একটা যা খুশি আঁকলাম, কিরকম আঁকলাম? আমি একটা এরকম একটা ট্রাপিজিয়াম এঁকে দিলাম, যার এটা একটু বেশি করলাম, এটা একটু কম করলাম। তুই যা খুশি আঁকবি আঁক। এর মধ্যবিন্দু নিচ্ছে, কেন নিচ্ছে দেখ, ভিজুয়ালাইজেশনটা দেখ, মধ্যবিন্দু কেন নিল, এর মধ্যবিন্দুটা নিল। এইবার দেখ তোকে তো গেলাম না, তোকে মেন যাইতে হবে, ওই যা শিখছিস তারপরে যাইতে হবে সিপিসিটি আর বিপিটি। এইটা প্রথম ধাপটা, ওই ধাপের এই ধাপটা যদি শিখতে পারিস প্রমাণগুলো, তাহলে জ্যামিতির অনেকটা অংশ চলে গেলি। এইটা দেখ এবার আমি তো ভিজুয়ালাইজেশন দেখাচ্ছি বলে এটা করিনি। ভিজুয়ালাইজেশন তোকে ভিজুয়ালাইজেশন দেখাতে যাচ্ছি, তার জন্য আমি আর কি করলাম না, ওইটা করলাম না। তাই মধ্যবিন্দু নিলি, কাছাকাছি মধ্যবিন্দু দেখলি, কাছাকাছি মধ্যবিন্দু এটা হচ্ছে নাকি মোটামুটি এখান থেকে হচ্ছে, তো এখান থেকে নিচে আসবে নাকি, এই মধ্যবিন্দু। এইবার কি করি বলতো, এই যে মধ্যবিন্দু নিলি না, এইবার এই দুই পাশে হয় এই পাশে আঁকতে, ওই পাশে আঁকতে, ওই পাশে আঁকি। এবার যা রকম এই মধ্যবিন্দু দিয়ে টেনে দেবো, মানে স্কেল দিয়ে একদম সঠিক স্কেল দিয়ে টেনে দিলাম। একটু হইল না, জায়গা এরকম হয়, হচ্ছিস এরকম আসবে, টানলি। হ্যাঁ এইবার কি করবি তুই বলতো, এই যে বাহুটা আছে না, এইটা যা এইটা তা, মধ্যবিন্দু নিছিস কিনা তুই যদি এ বি সি ডি ধরিস, এটার মধ্যবিন্দু নিছিস কিনা, তাহলে বি সি এর মধ্যবিন্দু ডি কিনা, না না ডি ধরছি যদি ই ধরি, নাম আলাদা ই দে। হ্যালো, এবার কি করলাম, মধ্যবিন্দু শাক করে টেনে দিলাম। এইবার কি করলাম আমি, এই যে টেনে দিলাম, হলো টেনে দিলি। এইবার দেখ এই বাহুটা যা এই বাহুটা তার যদি মনে কর এটা যা, মনে কর যা আছে এটাকে যদি ততটাই দিস, এটা একটু সমান হয় নাই যদি এরকম করে যাইতো, এইটা যদি তুই এরকম দিতিস, এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে। ভালো মতো আঁকতে গেলে এই দাঁড়াবে, আর ছবিটা এই আসবে। হাগা মুতা একটা জিনিস শিখতে নিয়ে হাগা চাপে মুতা চাপে, তাহলে কি আর হয়? একটু শিখতে নিবে 10 বার মুতবি, 10 বার মুতলে কি করে আমি প্রমাণ করবো এইটা আর এইটা ত্রিভুজ সর্বসম হবে? হাগা মুতা, তোদের হাগা মুতা হবে না।